এই উম্মতের জন্য সুযোগ, যদি কেউ এই রমজানে কোনো রোজাদারকে এক ঢোক পানি দিয়ে ইফতার করাইলো নিজের মনের থেকে, এতটুক পানি, এক ঢোক পানি, এক ঢোক পানি দিয়ে যে ইফতার করাইলো, আল্লাহ রসুল বলে মান আফতারা সাইমান শুরবাতা মা, এক ঢোক পানি দিয়ে ইফতার করাইলো ফালাহু ইতকু রাকাবাতিন, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। আর কি চান? আর কিছু? জাহান্নাম থেকে মুক্ত হলে কোথায় যাবে? জান্নাতে। আরে বলেন না, জান্নাতে। কতটুক দিয়ে সম্ভব? এক ডোক। এক ডোক চিনেন? এক ডোক এক বোতল না? এক বোতল না? কতটুক? আরে হাত দিয়ে দেখান না, এতটুক, ঠিক না? এতটুক পানি দিয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়। এই জন্যই বলছি উলামাদের থেকে শিখানেন রমজানে, যে আমি কিভাবে কাটাইলে এই রমজানে আমার চিরদিনের জন্য যথেষ্ট হয়ে গেলে। এক রাত্র 83 বৎসর। হায়, আমার জাতি যদি এরকম হইতো। আমি একটা দেশে 6 বার গেছি, 6 বার। আফ্রিকার এক গরিব দেশে। আবার বললে তো আপনারা কি মনে করেন, ওটার নাম হইল চাঁদ। আবার আপনারা মনে করবেন আকাশের চাঁদ, ঠিক না? বাংলাদেশের থেকে 15 গুণ বড়। গরিব, মাত্র 1.25 কোটি মানুষ। ওই দেশে রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিস যেই দামে কিনে ওই দামে বিক্রি করে। আর নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য ব্যবসায়ীরা ব্যবসায়ী করে না। ওরা রমজান মাসে কোনো ব্যবসা করে না, দোকান বন্ধ। শুধু নিত্য প্রয়োজনীয় দ্রব্য যারা বিক্রি করে, ওরা রমজান মাসে দোকান খোলা রাখে, যেই দামে কিনে ওই দামে বিক্রি করে। আমি জিজ্ঞেস করছি লাভ নাও না কেন? আমাকে বলতেছে তোকে মুফতির সার্টিফিকেট দিছে কে? আমি বললাম কেন? তুই কি হাদিসে পড়িস না রমজান সহানুভূতির মাস, শাহরুল মুআসাত, সহানুভূতির মাস। আমরা গরিব মানুষ, আমাদের কাছে কিচ্ছু নাই। আমরা রমজান মাসে যেই দামে কিনি ওই দামে বিক্রি করি শুধু সহানুভূতি, সহানুভূতি প্রদর্শন করার জন্য। আর আল্লাহর রাসূল গ্যারান্টি দিয়েছে যে সহানুভূতি দেখাবে তার জন্য জান্নাত, জান্নাত, জান্নাত। আল্লাহু আকবার। এক পয়সা লাভ নেয় না। আপনি বলবেন আমাদের দেশে হইলে তো পুরা দোকান একজনে কিনা ফেলবে, ঠিক না? আর সারা বৎসর খাইব, ঠিক না? ওইখানে প্রয়োজনের থেকে 1/6 বেশি কিনে না। প্রয়োজন যতটুকু অতটুকু কিনে, আর বেশি কিনে না। আবার যে ক্রেতা যে কিনলো সে লাভ নেয় না বটে, কিন্তু কিনার পরে ক্রেতা বলে তুমি তো জান্নাত নিয়ে নিলা, সহানুভূতি দেখায়া আমারও তো জান্নাতের দরকার, আমি তোমাকে লাভ দিলাম না, তোমাকে এই টাকাটা হাদিয়া দিলাম। আমি জিজ্ঞাসা করছি কিরম হয় হাদিয়া? লাভ নিলে যতটুক হইতো এর চেয়ে 10 গুণ বেশি হয়। হায়, আমার দেশটা যদি এরকম হতো। ওই দিন থেকে আমি ভাবতেছি আর প্রতি রমজানে বলতেছি যে হায় আমার দেশটা যদি এরকম হতো। অথচ আমার দেশে উল্টা সিন্ডিকেট হয় রোজাকে সামনে রেখে, ঠিক না? হ্যাঁ, কি হয়? 1 টাকার জিনিস 100 টাকা বিক্রি হয়, ঠিক না? হায় হায়, আল্লাহ বলে আচ্ছা তুই কামাইছ, ঠিক না? থাকতে দিব না তোর কাছে। তো অর্ধেক টাকা শুধু চিঠির মধ্যে চলে যায়, চিঠি পাঠায় পাঠায়। ঠিক ঠিক বুঝছেন? কি কি
অর্ধেক নিয়ে যায় চিঠি পাঠায় পাঠায়, খালি চিঠি পাঠায়, পৌঁছায় দিস 5 পেটি 6 পেটি 10 পেটি 20 পেটি, ঠিক না? ঠিক বাকি যেটা থাকে ওটা ডাক্তার করে দিয়ে আসে, ঠিক না? ঠিক আল্লাহ বলে কামাবি তোকে খাইতে দিব না, ঠিক জমাবি বুক করতে দিব না, সুন্দর সুন্দর বাড়ি বানাবি, বেশি দিন তোকে এটাতে ঘুমাইতে দিব না। এই জন্য রমজান আসতেছে, ইনশাআল্লাহ উদযাপন করব তো জীবনের শ্রেষ্ঠ রমজান হিসাবে। এই বছর কমসে কম 1 ওয়াক্ত নামাজও কাজা করব না। ইনশাআল্লাহ ওয়াদা? ওয়াদা হ্যাঁ, পাক্কা? ইনশাআল্লাহ নামাও। যুবকদেরকে বলতেছি, যদি তুমি জান্নাতের 14 তারিখ ডেলি 100 বার চাও, তাহলে আজকে তওবা করো আর অঙ্গীকার করো, যার কোনোদিন আমি 14 তারিখ উদযাপন করব না 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 না। পাক্কা? সত্য? বরং বন্ধুদেরকে এটার থেকে বিরত রাখবো, ঠিক না? আমি চিনি, আমি ব্যথা নিয়ে তোমাদেরকে বলতেছি। আমি নিউ ইয়র্কে 14 তারিখ দেখছি, নিউ ইয়র্কে, কিন্তু তোমাকে মতো পাগল দেখি না। হোটেলে খাওয়ায়, ফুল দেয়, পার্সেল দেয়, তারপরও চেক খায়। আমি আমেরিকাতে দেখছি 14 তারিখ, ওরা বেশি কিছু করে না, দেখা হইলে গালে গাল লাগায় আর মুখে কয় ইউ আর মাই হানি। কই ফুল, কই খাওয়া, কই পার্সেল, কিচ্ছু না। আমি নিউ ইয়র্কে দেখছি 14 তারিখ। আমি ফেব্রুয়ারি 14 তারিখে নিউ ইয়র্কে ছিলাম। আমি দেখতেছিলাম যে এই দেশে কি করে, কিন্তু আমি দেখতেছি আমাদের যুবকরা ওদের চেয়ে লক্ষ গুণ মাতাল। এটা কোনো কথা হইল? 31st নাইট আমি অস্ট্রেলিয়ায় দেখছি, কিন্তু বাংলাদেশের মতো এরকম মাতাল হইতে দেখি না। অস্ট্রেলিয়ার নিয়ম হলো সিডনিতে শুধু সিডনি ব্রিজের উপরে হবে, ব্রিজের 100 গজ নিচে কেউ পটাকা ফটাইতে পারবে না, শুধু নির্দিষ্ট জায়গায়। আমাদের তো এই ঢাকা বরিশাল হাইওয়ে মনে হয় 31st নাইটের দিন বুক করা ছিল মনে হয়, ঠিক না? হ্যাঁ, ট্যাগ বাজানো। তোমাকে পায়ে ধরে বলি, আল্লাহকে আর নারাজ করো। লক্ষণ খারাপ দেখা যাইতেছে। গতকালকে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে উত্তর অঞ্চলে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে অতীতে কখনো এত ভূমিকম্প হয় নাই। হয়েছে, কিন্তু এত হয় নাই। ইদানিং যেইভাবে দেখা যাইতেছে, আল্লাহ মনে হয় নারাজ হয়ে যেতেছে আমাদের উপরে। তোমাদের পায়ে হাত দিয়ে বলি, জান্নাতের জন্য সুরক্ষিত রাখো। জান্নাতে 14 তারিখ আছে, যা চাবে তা আছে ইনশাআল্লাহ। তওবা উদযাপন করব না? পাক্কা? আবার না যায় ভুলে যাইবা? হ্যাঁ, দেখো এখন কিন্তু আল্লাহ দেখতেছে, ডাকতেছে, দেখতেছে প্রথম আকাশে। তাইলে কিন্তু আমি তোমাদেরকে আল্লাহর উপরে হ্যান্ড ওভার করে দিব। তারপরে তুমি কইরা দেখো তোমার কাহিনী কি ঘটে। খালি শেখ হইতে পারে, আরো কিছু হইতে পারে। কি, কোনটা? তওবা করবা? ইনশাআল্লাহ পাক্কা? 14 তারিখ উদযাপন করব না 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 না? পাক্কা? সমাজের যুবক যুবতীদের যৌবন মাটিতে মিশতেছে ইন্টারনেটের আসক্তের কারণে। ওরা তো জান্নাত চিনে না, জান্নাত সম্বন্ধে ধারণা নাই। যদি ধারণা থাকতো তো রব্বে কাবার কসম এক যুবক ইন্টারনেটে আসক্ত হতো না। ও তো জান্নাতে আসক্ত হতো, ও তো জান্নাত চিনে না। ওর যৌবনকে মাটিতে মিশতে দিত না। ওদের যৌবন তো মাটিতে মিশতেছে। বিশ্বাস হয় না? প্রমাণ দেব। ওরা সারাদিন যা আজে বাজে জিনিস 3 জন 4 জন মিলা দেখে, ডেলি ওদের যৌবন লেস হইতেছে। বিশ্বাস না হলে তোমরা ডাক্তারদেরকে জিজ্ঞাসা করো। হইতে পারে বাসর রাত্রে তোমাদের অধিকাংশের উইকেট পড়ে যাবে,
বাসর রাত্রে ক্যাচ আউট। আর তা হোক আর না হোক, প্রমাণ দিব। নাইলে বাংলাদেশে এত হারবালের দোকান হইতো না। ইন্টারনেটে হারবাল এত বেশি মুড়ির মতো বিক্রি হতো না। ইন্টারনেট ঘেটে দেখেন, হারবালের বাজার, রাজরে কত হারবালের দোকান, ঠিক না? আগে একটা টোকায় পাওয়া যেত না, এখন গলি গলি হারবালের দোকান। হারবালে কি যৌবন আছে নাকি? আমি তো 103 টোকায় খোঁজা কোথাও যৌবন পেলাম না হারবালে। 7 মহাদেশে ঘুরা দেখলাম, কোথাও হারবালে যৌবন নাই। তো যেটা বুঝাইতেছিলাম আমি, জান্নাত চিনে না, জান্নাতের ধারণা আমাদের নাই। যদি থাকতো, কসম খোদা, কসম খোদার, আমার যুবক যুবতী, মা বোন, পুরুষ, আমাদের চিত্র এরকম হতো। তাহলে আল্লাহর রসুলের কথা সত্য ছিল, আমাদের উপরও সত্যায়িত হতো। লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে চিনে ওর ঘুম আসে না। ওর ঘুম, এখানে কোনো প্রবাসী আছে? আরে কেউ প্রবাসে ছিল বা আছে এরকম কেউ এখানে আছে? আছে? নামান হাত, এদেরকে দিয়ে দেখি। প্রবাসে থাকাকালীন যখন বাড়িতে আসার জন্য টিকিট ওকে হয়ে যায়, হাট বাজার সব কিনার পরে লাগেজ রেডি হয়ে যায়, তখন আর ঘুম আসে না। জিজ্ঞেস করেন কি ঘুম আসে? খালি একবার বাইরে যায়, একবার ভিতরে আসে। বন্ধুরা জিজ্ঞেস করে কেন এরকম? ঘুম আসে না, লাগেজ রেডি, টিকিট রেডি, দিন তারিখ নির্ধারিত, কবে যাবো এয়ারপোর্টে। প্লেনে বসার পরেও পাইলট যে চালায়, তো প্রবাসীদের মনে চায় যে পাইলট আস্তে আস্তে চালাইতেছে, ওরে নামায়া দিয়া আমি চালায়া যাই। কেন? ওর দিলের ভিতরে কি বসে গেছে? বাড়ি 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 বাড়ি, ঠিক না? আল্লাহর রসুল বসে, জান্নাত যদি দিলে বসা যায়, ওর ঘুম আসবে না, ওর ঘুম আসবে না। লা ইয়ানামু তালিবুহা, জান্নাত তো চিনে না, জান্নাত তো চিনে না। কিন্তু আমিও কি করব, আমার শরীর অনুমতি দেয় না যে জান্নাত জিনিসটা কি। হায় যুবক, জান্নাত, জান্নাত যেখানের প্রথম গ্যারান্টি কার্ড, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। আজকে সারাদিন অনেক কিছু মনে চায়, ঠিক না? চায় না? কি যুবক মনে চায় না কিছু? প্রথম একটা দেখাই ওদেরকে, মনে চায়। সবাই চায় আমার কাছে একটা 15 Pro Max হতো, আইফোন, ঠিক না? মনে চায় না? জান্নাতে চাইতে দেরি, মিলতে দেরি হবে না। প্রথম গ্যারান্টি, মা তাস্তাহি আনফুসুকুম। দ্বিতীয় গ্যারান্টি হলো তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন সারাদিন এই রাজরে অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি রাগ হয়ে গেল? চেহারায় তো অনেকজনে জুতা দেখছে এই পর্যন্ত অনেকবার। আমি আবার ওলিও না, একবারে খালিও না, কিন্তু যুবক চেহারা দেখলে বোঝা যায় অনেকবার চোখে লাগছে, কিন্তু বেশি তাকাইছে তো জুতা খুলে দেখা দিছে। আবার বাবনয়া চাঁদের দিকে চাইতে গেলে কয়েকবারে সাইজ করে বাড়িতে পাঠায় দেবে, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। ওরা ভাবতেছে জান্নাতে বানায় রাখছে কিনা, আরে বানায় রাখছে আল্লাহ। কম হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া, চেহারাটা বানায় রাখছেন হোয়াইট কাফুর দিয়া।
120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহ ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। সুবহানাল্লাহ দুনিয়ার মা বোনরও জান্নাতে যে 120 ফিট লম্বা হয়ে যাবে, সুবহানাল্লাহ চুলগুলোও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। ওই যে মাথার উপরে আছে কুচি লাগানো, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই সুতার লেহেঙ্গা না, আল্লাহ নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, আল্লাহ নিজে কুদরত দিয়ে সেলাই করবে, কোনো দর্জি না। সুবহানাল্লাহ এটা কে বানাইছে? আল্লাহ ঠিক কাপড়ও আল্লাহ সেলাই করবে কুদরত দিয়া, ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। এই ডিজাইন কে করছে? আল্লাহ আমাদের কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে। সুবহানাল্লাহ আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউউশ শামস, পাও যদি খুলা দেয় তো চির জীবনের জন্য সূর্য আলো হারায় ফেলবে। এবার বাবু যুবক, একটু উপরের দিকে খুললে কি হইব? মানে বোঝে না, ফিডার তো খায়, করতে বুঝবো। হায় হায় হায়, আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। সুবহানাল্লাহ লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। সুবহানাল্লাহ বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? আল্লাহ ওরা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? কি বুজুর্গ না, কয়তো না কিছু বুজুর্গ। হ্যাঁ, আমি চিনি তোমার করে, ডেলি মোবাইলে টাচ করে কয়বার চুমা দাও। যারা আজকে মোবাইলে টাচ করে ঠান্ডা হইতে পারে, ওরা ঠোঁট পাইলে বুঝি ছাড়বো। এই সমস্ত হুজুর নেই তো 40 বছর ছাড়বো না। হ্যাঁ, এমনি যে ধরবো 40 বছর, 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে আর কোন আকর্ষণের জিনিস আল্লাহ বানায় নাই, খালি ঠোঁট। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। হায় হায়, নিজেকে যদি সোনা বানাইতে পারি রহমতের ছোঁয়া লাগায়া, তাইলেই কিন্তু আল্লাহ কিনবে জান্নাত দিয়া। যেখানের আমি প্রথম প্রতিশ্রুতি বলতেছিলাম, যা চাবে তা মিলবে, যেটা চোখে লাগবে ওটাই মিলবে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত ওইখানে আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন হবে না। সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? ইলেকশনের জোয়াল লাগতেছে আর আমারও হাসি আসতেছে। দেখি তো ছোট একটা সিট পাওয়ার জন্য রাত দিন এক করে দৌড়াইতেছে, অথচ আল্লাহ এই দুনিয়ার 10 গুণ সমান রাজত্ব দিতে চাইতেছে। আফসোস যদি কিচ্ছু না করতো। ভালো মতে রাজরের মানুষ ভালো মতে বোঝেন, কিচ্ছু যদি না করতো, এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে। এই মানুষগুলা যদি ডেলি রাত্রে উঠতো আর উঠা বলতো, মালিক কিচ্ছু করতে পারি নাই, তোর কাছে শুধু মাপ চাই। আল্লাহ তো ঘোষণা দিতেছে, দুনিয়ালারা শাস্তি দিয়া মজা পায়, আমি মাপ করে মজা পাই। দুনিয়ালাদের স্বভাব শাস্তি দেওয়া, আমার স্বভাব মাপ করা।
দুনিয়ালার আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি আসামিকে ডাকি মাফ করার জন্য।